আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। দেখুন, যা নিয়ে সমস্যা সে সবার সামনে এই কথাই বলে দিয়েছিল যে সত্যি একদম সবাই জানতে পারবে, সত্যিটা একদিন সবার সামনে আসবে, সে কথাটা বলেছিল। এসেছে সামনে, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসে, সে পরিষ্কার এই কথা বলেছিল। হ্যাঁ, সেটা একথাও বলেছিল যে সত্যি একদিন সবার সামনে আসবে। হ্যাঁ, এসেছে আর আসতেই থাকবে। গত ৩রা এপ্রিল শাহজাহান নিজেকে নির্দোষ বলে দাবি করে বলেছিলেন সত্য একদিন সামনে আসবে। সত্য কি তা এখনো স্পষ্ট নয়, তবে সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও সামনে আসতেই উলটপুরাণ, ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনে নারী নির্যাতনের অভিযোগ অস্বীকার তৃণমূলের। তাহলে কি সন্দেশখালীর মূল অভিযুক্ত শাহজাহান নির্দোষ? শাহজাহানের দলীয় সাসপেনশন আর একটু যাচাই করে নিলে ভালো হতো, সাংবাদিক বৈঠকে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। শাহজাহানের সাসপেনশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাচাই করার বক্তব্য নিয়ে শাহজাহানের পরিবারের দাবি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বললেন না যে শাহজাহানের বিষয়ে আরো আমাদের ভাবনা চিন্তাটা করা উচিত ছিল, তো অভিষেক ব্যানার্জি কালকে বলেছেন এই কথাটা। তো সেটা অভিষেক ব্যানার্জি যখন বলেছেন নিশ্চয়ই কিছু ভালো বুঝেই বলেছেন, আমি সে বিষয়ে কিছু বলতে যাচ্ছি। অবশ্যই করা উচিত ছিল, অবশ্যই। তিনি তো নির্দোষ, তাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে, তো মানে পরিকল্পনাভাবে তাকে একদম সব দিক দিয়ে ফাঁসানো হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, শাহজাহান চামড়া গুটিয়ে নেবে বলেছিল, কিন্তু শাহজাহান এখন জেলে আর তিনি লড়াইয়ের ময়দানে। বললাম শাহজাহান সাবধান হও, 1 তারিখে বলে এই মেদিনীপুরের বেটা এলে ছাল চামড়া ছাড়িয়ে দিব, আমাকে বলছে। আমি কদিন আগে গিয়ে ওর বাড়ির সামনে থেকে মিষ্টি খেয়ে এসছি, সরবেড়িয়াতে দাঁড়িয়ে। আমি আছি লড়াইতে, শাহজাহান জেলের ভিতরে। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য ভাইরাল হওয়ায় সন্দেশখালী কাণ্ডে খানিকটা হলেও অস্বস্তি বেড়েছে বিজেপির। তিনি বলছেন তার কণ্ঠস্বর বিকৃত করে চক্রান্ত করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হয়েছে, এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন স্টিং অপারেশনটি করেছেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যক্তি, তাই এটি তৃণমূলের চক্রান্ত। তবে গঙ্গাধর কয়াল বলছেন তার কণ্ঠস্বর নকল করা হয়েছে। প্রশ্ন এখন একটাই, সন্দেশখালীতে কি তাহলে কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটেনি? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।